আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আজকেও সকালে উঠে চলে যাচ্ছি আমরা এখন ঢাকা। এর আগের একটি ভিডিওতে আমি তো দেখিয়েছিলাম আমরা হসপিটালে গিয়েছিলাম, তো সেখানে অনেকগুলো পরীক্ষা দিয়েছিল। আমরা পরীক্ষাগুলো করে এসেছি। আজকে চলে যাচ্ছি সেই রিপোর্টগুলো আনার জন্য এবং ডাক্তার দেখানোর জন্য। গাড়ি যখন চলতে শুরু করে আশেপাশের ভিউগুলি তো খুবই সুন্দর। এই দৃশ্যগুলি আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি জানালার পাশে বসতে খুব ভালোবাসি। সব সময় আমি জানালার পাশেই বসি। আর এই যে দেখা যাচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর দেখায়। এবার তো আমরা ঢাকা চলে এসেছি। বাস থেকে নেমে আমরা চলে এসেছি জামালে নূর মার্কেটের সামনে। এখানে তো আগুনের শুরু, এখান থেকে আগুন লেগেছিল আর কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তো অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তো যাদের এই মালগুলি পুড়ে গেছে তাদের মনের অবস্থা শুধু তারাই বোঝে। তো খুবই খারাপ লাগছিল। আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর দেখছিলাম শুধু পোড়া গন্ধ। এবার তো চলে এসেছে নৌকা ঘাটে। এবার নৌকা করে চলে যাব ওই পারে। নৌকা থেকে নেমে রিকশায় চড়ে চলে যাব হসপিটালে। হসপিটালে এসে পড়লাম। এবার নাস্তা করে নেব। সিমির বাবা বলল হসপিটালে এসেছ, হেলদি নাস্তা করো। তো সকালে হেলদি নাস্তা এখানে ছিল পরোটা, সাথে ছিল ডিম পোস্ট আর ছিল সবজি। খাবারটা শেষ করে নিলাম। এবার চলে গেলাম ডাক্তার দেখানোর জন্য। সিরিয়ালে বসে আছি। এরই মধ্যে চোখে পড়ল খুব সুন্দর একটা দৃশ্য। দুইজন বয়স্ক লোক, দুজনেরই হাঁটতে খুবই কষ্ট হয়। একজন আরেকজনের হাত ধরে হাঁটছে। তো এদের দেখে বোঝা যায় ছেলে হোক বা মেয়ে হোক একটা সময় পরে কেউ পাশে থাকে না। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা রিকশায় করে ওই পার, মানে কেরানীগঞ্জ। এবার তো কেরানীগঞ্জ চলে এসেছি আর চলে আসলাম পিজা ফ্লোরে। যখনই আমরা ঢাকা আসি তখনই পিজা ফ্লোরে আসা হয়। এর অপোজিটে আছে কাচ্চি ভাই, সেখানেও যাওয়া হয়। ভিডিও করা হয় না, তো একটু ভিডিও করে নিচ্ছি এখন। এর ভিতরে ডেকোরেশনটা তো খুবই সুন্দর। এর আগেও আমি দেখিয়েছিলাম। এখন আমাদের খাবার অর্ডার করা হবে। অর্ডার করাও হয়ে গেছে, ওয়েট করতেছি আমরা। এখানে খুব সুন্দর একটি মিরর দেখা যাচ্ছে, সাথে অনেক ফ্লাওয়ার। আর এদিকে স্মোকিং জোনও আছে। আমাদের খাবারটা রেডি হয়ে গেল, চলে এসেছে। এখন আমরা খাবো। আমরা অর্ডার করেছিলাম একটি পিৎজা, সাথে ছিল দুটি কোকা কোলা। তো এখন খেয়ে নিচ্ছি। আমি তো প্রথমেই একটু কোকা কোলাটা খেয়ে নিলাম। খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা। ঢাকাতে প্রচণ্ড গরম, বোঝাই যায় না শীতকাল এখন। আমাদের গ্রামে তো প্রচণ্ড ঠান্ডা, কাঁপতে কাঁপতে উঠতে হয় সকালে। দেন ঢাকা শহরে কোনো শীতই নেই। তো শীতের মজা তো শুধু গ্রামেই। আলহামদুলিল্লাহ আমরা গ্রামে থাকি, খুবই ভালো। গ্রামের মানুষ গ্রামেই ভালো। তো এবার সার্ভ করে দিচ্ছে সিম্বির বাবা আমাকে পিৎজাটা, লেডিস ফার্স্ট। তো প্রথমে পিৎজার স্লাইসটা আমাকে দেওয়া হচ্ছে। সিম্বির বাবা এখন আমাকে সার্ভ করতেছে। এবার আমরা দুজনেই খেয়ে নিব। তো খুবই মজা ছিল পিৎজাটা, দেখতেও সুন্দর ছিল, খেতেও খুব ভালো ছিল। পিৎজা ফ্লোরের খাবারগুলি বরাবরই খুব ভালো হয়। তো এখন আমরা খেয়ে নিচ্ছি পিৎজাটা। আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম আর আমাদের রিপোর্টগুলি আলহামদুলিল্লাহ খুবই ভালো এসেছে। তো আমাদের মনটা খুবই খুশি ছিল, কারণ সুস্থতা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। মানুষের সুস্থতাই হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। তো আলহামদুলিল্লাহ আমাদের শরীর ভালো আছে, সুস্থ আছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, তার সাথে যেন আমাদেরকেও ভালো রাখে। এই ভিডিওটা যারা যারা দেখবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। তারপরে খাওয়া তো শেষ হয়ে গেল। এখন তো বের হয়ে যাব পিৎজা ফ্লোর থেকে। তো একটু ভিডিও করে নিলাম আশেপাশের ভিউগুলো। তো বের হয়ে গেছি। অপোজিটে দেখা যাচ্ছে কাচ্চি ভাই। আমরা কাচ্চি ভাই তো এসেছিলাম, অনেকবারই এসেছি। এবার চলে যাচ্ছি। বের হতে দেখলাম ঘোড়ার গাড়ি টুকটাক টুকটাক শব্দ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল আমাদের সামনে দিয়ে। তো ভাবলাম একটু ভিডিও করি, খুব সুন্দর দেখা যাচ্ছিল। ছোট সময় যখন ঘোড়ার গাড়ি দেখতাম খুব ভালো লাগতো। তারপর তো উঠে পড়েছি বাসে।
এখন বাড়ি চলে যাব। সারাদিন আপনি যেখানেই থাকেন না কেন, সারাদিন পরে সন্ধ্যার সময় দেখা যায় পাখি তার বাসায় ফিরছে। তেমনই মানুষ সারাদিন যেখানেই থাকুক না কেন, রাত হলে তার নিজের গন্তব্যস্থান, তার শান্তির জায়গা, তার বাড়িতে যেতেই হবে। তো এখন আমিও বাড়ি যাচ্ছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।